আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি খুব সুন্দর একটা জায়গা আসছি, খুব চমৎকার একটা জায়গা। আমি আপনাদের ভিউটা আগে একটু দেখাই। হ্যাঁ, মানে আপনার দেখলে খুবই ভালো লাগবে। এক পাশে নদী, হ্যাঁ ওইদিকে একটু কুয়াশা আছে, এই জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না। ওইদিকে তেঁতুলিয়া বড় নদী, আর এক পাশে হচ্ছে ধান ক্ষেত। খুব সুন্দর একটা জায়গা। আশেপাশে কোনো লোকজন নেই, নদীতে লঞ্চ যাচ্ছে, এই যে আপনারা দেখছেন। তো একটু নিরিবিলি জায়গায় আসলাম, একটু কথা বলি। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি, আপনারা আমার যারা ভিউয়ার্স এবং ফলোয়ার্স প্রায় 500-550 লোক অলরেডি ভিডিওটা দেখেছে এবং অনেকে কমেন্টস করেছেন। সবাইকে ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য। আমি এজন্য আরো একটা ভিডিও নিয়ে আসছি। আসলে আমরা মানুষ দৈনন্দিন জীবনে অনেক কিছুই আমাদের মোকাবেলা করতে হয়। এই পৃথিবীতে আসলে কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ না। প্রত্যেকটা মানুষই দেখবেন কোনো না কোনো জায়গায় খুব একটা ভালো নেই। হ্যাঁ, তো যাই হোক, আসলে আমরা একটা মানুষ জন্ম নেওয়ার পরে 2 বছরের ভিতরে সে কথা বলা শিখে ফেলে এবং বাকি জীবনটাই লেগে যায় কোন জায়গায় কোন কথাটা বলতে হবে সেটা শিখতে শিখতে। এই জন্য আসলে কথা বলাটা একটা শিল্প আমি মনে করি। কথা আমাদের বলতে হয়। কথা বলাটা আশরাফুল মাখলুকত হিসেবে আল্লাহ বানাইছে, একমাত্র আমাদেরকেই কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। যেমন ধরেন, একটা মানুষ যদি আল্লাহ বলে দিত যে আপনার জীবনে যদি এমন হতো যে আপনার জীবনে আপনি 2000 কথা বলতে পারবেন, 2000 কথা বলার পরে আপনি মারা যাবেন, যতক্ষণ 2000 কথা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন। এবার একটু চিন্তা করে দেখেন তো, কত ভেবে চিনতে বুঝে শুনে আমরা কথা বলতাম। এখন কথা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কাজের কথা, যেটা অল্পতে শেষ হয়ে যায়। আর একটা হচ্ছে কথার কথা, যেটা আপনি শুরু করলে আর শেষ হবে না। আমরা ম্যাক্সিমাম টাইমে কথার কথাটাই আসলে বেশি বলে সময় নষ্ট করি। আর একটা হচ্ছে বাজে কথা, যেটা আসলে আমরা কেউই বলবো না, সেটা নিয়ে কথা নাই বললাম। আর এছাড়াও আপনি একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 2টো হাত দিয়েছে, 2টো চোখ দিয়েছে, 2টি পা দিয়েছে হাঁটার জন্য, 2টো কান দিয়েছে শোনার জন্য, নাকের 2টো ছিদ্র নিয়ে আমরা ঘ্রাণ নেই, কিন্তু মুখ আল্লাহ পাক দিয়েছেন একটা। মানে এটা দিয়ে একটা মেসেজ, মানুষকে একটা নিদর্শন দিয়েছে যে তোমরা শুনবা বেশি কিন্তু বলবা কম। হ্যাঁ, এটা একটা ব্যাপার। এই জন্য কোন জায়গায় কোন কথাটা বলতে হবে এটা আসলে একটা শেখার বিষয়। আমি মনে করি কথা বলাটা একটা শিল্প। দেখেন, আমার ভিউয়ার্স যারা আছেন, ফলোয়ার্স যারা আছেন, আমি তাদেরকে 3টা প্রশ্ন আজকে রাখতে চাই। 3টা প্রশ্নের উত্তর যাদের জানা আছে তারা কমেন্টসে জানাবেন, আর যারা এই উত্তরটা জানেন না তাদের আমি কালকে এই উত্তর নিয়ে আর একটা ভিডিও বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এই 3টা প্রশ্নের উত্তর যারা জানি, যাদের জানা আছে, তারা কখনোই আমরা কোনো জায়গায় ঠেকবো না, কোনো রকমের কোনো সমস্যায় আমরা আমার মনে হয় পড়বো না। আমার প্রশ্ন 3টা হচ্ছে যে আপনার জীবনে এই মুহূর্তে বলতে আপনি যখন আমার ভিডিওটা শুনছেন, আমার ভিডিওটা দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন, আমি ওই মুহূর্তটাকেই কাউন্ট করতে বলবো। এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে, এবং এই মুহূর্তে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, এবং এই মুহূর্তে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি। আমার মনে হয় প্রশ্ন 3টা আপনারা বুঝতে পেরেছেন। আমি বোঝাতে চেয়েছি গুরুত্বপূর্ণ কাজ
গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং গুরুত্বপূর্ণ সময় আপনার জীবনে এই মুহূর্তে। তো প্রিয় বন্ধুরা, এই প্রশ্নের উত্তর যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন এবং অবশ্যই আমার এই নতুন পেজ কিসমত নামে একটা পেজ, এই পেজটাকে আপনারা ফলো দিবেন। ধন্যবাদ সবাই, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।